আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই যে বাংলাদেশে একবার এক একটা নিত্য নতুন পরিচালক আসেন, ছবি নির্মাণ করেন, কিন্তু পাবলিক আপনাদের ছবি গ্রহণ করে একজন নায়কের উপর ডিপেন্ড করে ছবি দেখতে আসে সিনেমা হলে। কিন্তু সেই সিনেমাটা হইতে হবে স্বয়ংসম্পূর্ণ ভালো এবং মানসম্পন্ন গল্প। কিন্তু ইদারিং আমি দেখতেছি এই যে প্রিন্স এবারের ঈদে রিলিজ হইল, অনেকেই বলতেছে ছবির মান ভালো না, ছবির যে গল্প সেই গল্পটাও তেমন একটা বেশি ভালো না। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এমনি সিনেমা হল বন্ধ হয়ে যেতেছে বিভিন্ন জায়গায়, আনাচে গানাচে চিপায় চাপায় মানুষ মোবাইল টিপে, মোবাইলেই সব কিছু মুখে বললেই চলে আসে। তাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল বন্ধ হয়ে গেছে। অনেকেই এই সিনেমা হল বাইঙ্গা মার্কেট করে ফেলেছেন। তো আমি বলতে চাই সবাইকে, বাংলাদেশের জনগণকে, আপনারা আবার ছবি দেখেন, কিন্তু ছবির মান এবং নায়ক দেখে ছবি বিচার করবেন না। নায়ক এক শাকিব খান, তার পিছনে আমরা দৌড়াইতেছি, তাকে নিয়ে অনেক গল্প কাহিনী তৈরি করতেছি, কিন্তু তারপরেও কিন্তু জনগণ, সিনেমা পাগল দর্শক খুশি না। কারণ হইল গল্প ভালো না, আর গল্প ভালো না হইলে তো ছবি কীভাবে দেখবে বলেন? ছবির মেন সূত্রপাত হইল স্ক্রিপ্টের, গল্পে, যাকে আমরা একটা সিনেমা বলি। সেই সিনেমার গল্পটা যদি ভালো হয় তাহলে ছবি মান ভালো হবে, গান ভালো হবে, ফাইট ভালো হবে, ডান্স ভালো হবে, তাহলে ঈদের আনন্দটা পরিপূর্ণভাবে একটা মানুষের হৃদয়ে লাগবে। আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ছবি আমি যারাই দেখি আগের মতো কিন্তু নাই। এখন একমাত্র নায়ক শাকিব খানের ছবি যদি কোনো সিনেমা হলে লাগায়, তাহলে দেখা যায় কি, মানে এত পরিমাণ দর্শক কল্পনার বাইরে। মনে হয় 90 দশকের আগে এমন দর্শক মানুষ দেখেছে 90 দশকে, আবার ফিরে এসে এই 11 মাস পরে এই বছরে 2টা ছবি রিলিজ হইব শাকিব খানের, এই বীরবারটা। তো বাকি 11 মাস সিনেমা হলের মালিক, সিনেমার স্টাফ কি খাবে, কিভাবে তারা চলবে? বাকি 11 মাস সিনেমা হল বন্ধ থাকে। যে জায়গায় ছিল 1400 সিনেমা হল, এখন মানে টোটাল বাংলাদেশে যদি আপনি গণেন সিনেমা হল পাইবেন মাত্র 80 থেকে 90টা, তাও বন্ধই থাকে 11 মাস। তো 11 মাস পরে